ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে লুডুস তৈরি করতে হয়। আসসালামু আলাইকুম, মুক্তি ভিলেজ ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের মাঝে আমি হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ধৈর্য সহকারে আমার রেসিপিটা দেখবেন। প্রথমেই একটি পাত্র নিয়ে নিতে হবে, সেখানে ডিম ভেঙে দিতে হবে আর ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ময়দা কিংবা আটা দিয়েও এই রেসিপিটা তৈরি করতে পারবেন। আমি পরিমাণ মতো বাটির অর্ধেক আটা নিয়ে নিয়েছি। অবশ্যই পানি ওখানে অর্ধেকই নিতে হবে। আটা দিয়ে একটু লবণ দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে ডিমগুলো দিয়ে, যাতে দরদ বেড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এবার ভালোভাবে গুলে নিতে হবে, গুলাটা ভালোভাবে গুলতে হবে, একবারে ফিনিশ করে নিতে হবে যাতে কোনো দলা দলা না থাকে। আমি মাঝে মাঝে এই হাতের তৈরি নুডলস বানিয়ে মেয়েকে রান্না করে দিই, খেতে অনেক সুস্বাদু। আপনারা সবাই ট্রাই করবেন। আমাকে যারা ফলো করছেন, যাদের বেবি আছে তারা তো অবশ্যই ট্রাই করে দেখবেন, কারণ বাচ্চাদের জন্য অনেকটা উপকারী খাবারটা। বাজারের নুডলস খেলে অনেক ক্ষতি হয় বাচ্চাদের শরীরে। এই যে দেখেন আমার রোলটা তৈরি হয়ে গেছে। আমি এখন 10 মিনিট মতো ঢেকে রাখবো যাতে বাতাস না যায়, এতে নুডলসটা বানাতে ভালো হবে আর কি। হাতের তৈরি নুডলস বানাতে অবশ্যই একটা বোতলের প্রয়োজন হবে। বোতলের কচিটা ছিদ্রি করে নিতে হবে। সিটিটা করতে হবে একটু, যাতে নুডলসের মতো আর কি পড়ে, এভাবে সিদ্ধ করে নিতে হবে। বোতলে তোলার জন্য এরকম একটা ঠুস ব্যবহার করবেন, যাতে বোতলে তোলার সময় গোলাগুলো বাইরে পড়ে না যায়, এতে তুলতে অনেক সুবিধা হবে। এভাবে তুলে নিতে পারবেন আপনারা। এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি চুলাতে। কড়াই ভালোভাবে গরম করে নিতে হবে, আর অবশ্যই কড়াইতে তেল দিয়ে নেবেন যাতে ভালোভাবে উঠে। দু একটা একটু নষ্ট হতে পারে, তবে তারপর থেকে অবশ্যই ভালো হবে। এই যে দেখেন আমি দিয়ে দিয়েছি। এখন কিছুক্ষণ, বেশিক্ষণ সময় লাগে না, সর্বোচ্চ 20 সেকেন্ড সময় লাগে এটা হতে, যদি ভালোভাবে কড়াইটা গরম হয় আর কি। এই যে আমার এখন দেখেন হয়ে গেছে, এখন ওই যে সাদা সাদা হয়ে গেছে। এখন আমি তুলে নিব, এভাবে তুলে নেবেন। এই নুডলস বানাতে যে কতটা সহজ, আপনারা না বানালে বুঝবেন না। অবশ্যই ট্রাই করে নেবেন। যেন কি সুন্দর করে উঠে যাচ্ছে। এগুলো ভালোভাবে উঠাতে হবে যাতে আটকে না থাকে, তাহলে আবার অন্যটা নষ্ট হয়ে যাবে। অন্য পরে যে দিবেন সেটা নষ্ট হয়ে যাবে। সব ভালোভাবে তুলে নেবেন। এই দেখেন আমি বানিয়ে ফেলছি অল্প কিছু সময়ের মধ্যে। দেখেন কতটুকু নুডলস বানিয়ে ফেলছি, দেখতে কি সুন্দর হয়েছে। আর হাতে নিলেও সব, সিদ্ধ করার প্রয়োজন হবে না, সিদ্ধ ছাড়াই করতে পারবেন। প্রথমে তেল দিয়ে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি, এগুলো ভালোভাবে ভেজে নিব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে যখন লাল হবে তখন আমি সামান্য পরিমাণে জিরা দিয়ে দিব। জিরা দেওয়ার পরে আমি একটা ডিম দিয়ে দিব। একটা ডিম দিয়ে ডিমটা ভালোভাবে ভেজে নেব। এখানে আপনারা অনেক কিছু অ্যাড করতে পারেন, মটরশুঁটি, মাংস, আলু, সবজি, অনেকে অনেক কিছু অ্যাড করতে পারেন। তবে আমার বাচ্চা ডিম ছাড়া অন্য কিছু দিলে সে নুডলসটা খাবে না, এর জন্য আমি শুধু ডিম দিয়ে রান্না করে নিয়েছি, কারণ আমার বাচ্চা আজকে খাবে, আমার বাচ্চার জন্য বানানো হয়েছে এগুলা। তার জন্য শুধু ডিম দিয়েছি, মাংস দেওয়া হয়নি। আপনারা দিতে পারেন। ভালোভাবে ভাজার পরে এখন আপনারা নুডলসটা দিয়ে দেবেন। নুডলসটা দেওয়ার পরে ভালোভাবে ভাজবেন, নাড়াচাড়া দিবেন। যতই নাড়াচাড়া দেন এগুলো ভাঙবে না। বা কিনা নুডলসগুলো হয়তো ভেঙে যায়, কিন্তু হাতের তৈরি নুডলস ভাঙবে না। যেগুলো আগে থেকে ভাঙা সেগুলো তো থাকবেই, কিন্তু যেগুলো আমার আছে সেগুলো ভেঙে যাবে না। আমার নুডলস রান্না শেষ। এখন আমি নুডলসে একটু টমেটোর সস দিয়ে আমার বাচ্চাকে খেতে দিতেছি। দেখেন আমার বাচ্চাটা খাবে, কি মজা করে খাচ্ছে, আর বলতেছে ইয়াও অমি, এগুলো বলতেছে, রিভিউ দিতেছে, অনেক সুন্দর হয়েছে। এই যে আজকে আমার মেয়ে লিপস্টিক দিয়ে খেতে বইছে, আর এই নুডলসের সাথে লিপস্টিক উঠে গেছে। আমাকে বলতেছে দেখো লিপস্টিক উঠে গেছে। আমার রেসিপিটাকে ফলো করে আপনারা সবাই বাড়িতে বানিয়ে নিতে পারেন এই হাতের তৈরি নুডলস। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর সবাইকে ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ব্লগে। আল্লাহ হাফিজ।